যত দ্রুত সম্ভব পৌর সিটি ও উপজেলা নির্বাচনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর রমজানে পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকলে বাজারও স্থিতিশীল থাকবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সচিবালয়ে প্রথম কর্মদিবসে জনগণের প্রতি দায়বদ্ধতা নিয়ে সেবার লক্ষ্য বাস্তবায়নের আশ্বাস দেন নতুন মন্ত্রিপরিষদ। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। সচিবালয় দীর্ঘ 18 মাস পর নতুন নির্বাচিত সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীদের স্বাগত জানালো। মন্ত্রণালয়ে উপদেষ্টাদের নামফলক সরিয়ে বসানো হলো দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের নাম। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রথম মন্ত্রিপরিষদ বৈঠকের আগে প্রত্যেকে দফতর বুঝে নিতে এসে গণমাধ্যমে তুলে ধরেন ভিশন মিশন। স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার। আমাদের হাতে আমাদের দৈনন্দিন যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলির যে মজুদ আছে এবং পাইপলাইনে যা আছে সেটি রমজান মাস এবং তার পরবর্তী সময়কে বাজারকে স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত আছে। এখন আমার কাছে রোজা আর ইরিগেশন এটাকে ঠিকমতো ম্যানেজ করার পরে ভবিষ্যৎ পরিকল্পনা পরে করব। মানুষের প্রতি আমাদের যে দায়বোধ সেই দায়বোধ আমরা মনে করি যে সরকার পরিচালনা করতে গিয়ে আমাদের মূল লক্ষ্যই থাকবে জনগণের সেবা করা। দেশ গঠনের চ্যালেঞ্জ সামনে প্রত্যেকের মাথায় জনগণকে দেওয়া প্রতিশ্রুতির বোঝা। ইনশাল্লাহ আমরা আমাদের দায়িত্ব থেকে জনাব তারেক রহমানের নেতৃত্বে আল্লাহর হুকুম আমরা যেন সুন্দরভাবে সকল দায়িত্ব সুন্দরভাবে পরিচালনা করতে পারি। নির্বাচনে আমাদের 31 দফাতে প্রতিশ্রুতি আছে যে আমরা কৃষি কার্ড বিতরণ করব, সেটি নিয়ে ইনশাল্লাহ আমরা যাতে সঠিকভাবে সেই কার্ডটি বন্টন করতে পারি সেই ব্যাপারে আমরা সার্বিক পদক্ষেপ নেব ইনশাল্লাহ। চ্যালেঞ্জ তো আমরা বুঝবো আরও কয়েকদিন পর, তবে পরিবেশের চ্যালেঞ্জটা কিন্তু বিশ্বব্যাপী। আমাদের কৃষি উৎপাদনশীলতা যেন না কমে, আমাদের লবণাক্ত জমিতে কীভাবে আমরা ফসল উৎপাদন করতে পারি, এই সবই তো এখন চ্যালেঞ্জ। আমাদের আসলে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের একটা ইমেজ বিল্ড আপ করতে হবে যে আমরা মানুষের সেবক, আমরা মানুষের জন্য কাজ করতে এখানে এসেছি। বিমানের টিকিট সিন্ডিকেট ভাঙা, যাত্রী ভোগান্তি দূর করা কিংবা শিক্ষায় নতুন চমক সবই থাকছে পরিকল্পনায়। যদি সরকারের ঘোষিত যে আগামী দিনের রোডম্যাপ, সেই রোডম্যাপ অনুযায়ী যদি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে সাজিয়ে নিয়ে চলতে হয় তাহলে আমাদের কিন্তু অনেক পুরনো চিন্তাকে খুব কনসিয়াসলি কিন্তু ঝেড়ে ফেলতে হবে। অনেকেই টিকিট পাচ্ছে না, অথচ বিমান যাচ্ছে খালি। তো সেগুলির সিন্ডিকেট রয়েছে, সেগুলি ভাঙার জন্য যে পরিকল্পনা দরকার, আমরা আজকে তো কেবল আসলাম, আমরা পরিকল্পনা করছি, আমরা জানি কি প্রবলেমগুলি রয়েছে। আমরা 2001 পাওয়ার পরে নকল হয়েছিল এবং প্রশ্নপত্র ফাঁস বন্ধ হয়েছিল, সেগুলি তো চলেই গিয়েছে, সেগুলি আর পুনরাবৃত্তি হবে বলে আমি বিশ্বাস করি না। আর জাম্প বলতে যেটা বুঝছেন, হ্যাঁ আমাদের এডুকেশন সেক্টরে আমাদের শুধু হাই জাম্প না, পোল ভল জাম্প দিতে হবে। রোডম্যাপ অনুযায়ী নতুন চিন্তার আলোকে মন্ত্রণালয় সাজানোর কথা জানান মন্ত্রীরা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।